ওম শান্তি। আজ অমৃত বেলার পবিত্র মুহূর্তে আমি আত্মা শিব পিতা পরমাত্মার বরদানের চিন্তন করছি। আমাকে নিজের দিব্য শক্তি আর গুণের দ্বারা নির্বল আত্মাদের শক্তিশালী বানানো শ্রেষ্ঠ দানী আর সহযোগী আত্মা হতে হবে। আজ আমি দৃঢ়তাপূর্বক নিশ্চয় করছি যে আমি শিব বাবার এই বরদানকে অবশ্যই ফলীভূত করব। আমি নিজের ভাগ্যকে নিশ্চিত করে নিয়েছি। এখন আমি সদা নিশ্চিন্ত থাকি। আমি চমকপ্রদ আত্মা। নিজেকে বাইরের সমস্ত বিষয় থেকে কিছুক্ষণের জন্য মুক্ত করে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমার কোনো কিছু স্মরণই নেই, না দেহ, না দেহধারী, না বাইরের কোনো কথা। আমি একদম হালকা আত্মা, নিজেকে উজ্জ্বলময় অনুভব করছি। আমি আত্মার দিব্যতার চমক দ্বারা বার হওয়া প্রকাশ আমার চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এই উজ্জ্বলময় প্রকাশের মধ্যে আমি আত্মা নিজেকে স্থির করে গভীর শান্তির অনুভব করছি। অসীম শান্তি, গভীর নিস্তব্ধতা, শান্তিরই অবস্থাতে শান্তির এই আবহাওয়ার মধ্যে বসে আমি আত্মা উড়ে চলেছি নিজের আসল ঘরের দিকে। একদম পৃথক অবস্থার অনুভব হচ্ছে। দেহের সমস্ত সম্বন্ধ, দেহের সমস্ত আকর্ষণ, দেহের সমস্ত কর্তব্য থেকে মুক্ত। আমি স্বাধীন পক্ষী আত্মা উপরের দিকে উঠতে উঠতে অত্যন্ত হালকা অনুভব করতে করতে নিজের পরম ধামে পৌঁছে গেছি। পরম ধামে শান্তিতে ভরপুর কিরণ আমি আত্মার মধ্যে সমাহিত হয়ে যাচ্ছে। আমার কণায় কণায় শান্তির শক্তি ভরে যাচ্ছে। সাইলেন্সের অসীম শক্তি আমি আত্মার মধ্যে সম্পূর্ণরূপে সমাহিত হয়ে গেছে। শান্তির শক্তিতে ভরপুর হওয়ার জন্য আমি আত্মা
সকল আত্মাদের সংকল্প, তাদের আহ্বান, তাদের অসহায়তা স্পষ্ট শুনতে পাচ্ছি। সকলের সংকল্পকে সম্পূর্ণরূপে জেনে আমি আত্মা বিশ্ব কল্যাণকারী স্থিতিতে স্থির হয়ে গেছি। আমি আত্মা বিশ্ব কল্যাণকারী আত্মা। পরমধাম থেকে নিচে নিজের শরীরে এসে পৃথক আর প্রিয় অবস্থার অনুভব করছি। আমি আত্মা নিজের বিশ্ব কল্যাণকারীর ভূমিকা সফলতাপূর্বক পালন করছি। সকল দুঃখী অশান্ত আত্মাদের সকাশ দিচ্ছি। আত্মাদের আত্মিক প্রশান্তি দিচ্ছি।